আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরে নমুনা না দেওয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সতর্ক করে বললেন, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে অভিষেক তদন্তে সহযোগিতা না করলে আদালত তাঁর রক্ষা কবচ প্রত্যাহার করে নেবে। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা গ্রেফতারিতে আর বাধা থাকবে না সিআইডির। অভিষেকের আইনজীবীর যুক্তি গ্রাহ্যই করেনি আদালত। পাশাপাশি আপনাদেরকে জানাবো আরো একটি বিষয়ের দিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পুলিশকে পদক্ষেপ করতে। ঠিক কোন বিষয়ে? যাতে ডিম না ছোড়া হয়। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে, সেই সময় যেন তাঁকে লক্ষ্য করে ডিম না ছোড়া হয়। নমুনা দিতে আসার সময় নিরাপত্তার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্টে যাওয়ার পথে কোনো হেনস্থা করা যাবে না। ডিম বা অন্য কিছু যাতে না ছোড়া হয় সেদিকে নজর। সেই মতো পুলিশকে পদক্ষেপ করতে হাইকোর্টের নির্দেশ। কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোথাও ব্যবহার না হয়, হাইকোর্টে আর্জি অভিষেকের আইনজীবীর। তবে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আর এই নিয়ে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। হাইকোর্ট তো অনৈতিক কোনো কার্যকলাপকে সমর্থন করবে না। আইন তো আইন মোতাবেক, বিষয়গুলি রেকর্ডেন্স উইথ ল চলতে গেলে তো বেআইনি কোনো কিছু হতে পারে না। এদের সমস্ত অনৈতিক দাবি দাবা পুলিশ মানতে পারে, কোর্ট থোড়ি মানবে। এতদিন পুলিশ মানতে যখন ওদের সরকার ছিল, এখন সমস্ত প্রশাসন কোর্ট সমস্ত নিরপেক্ষভাবে চলবে। তো যার জন্য যা করতে হয়, কত ভয় কি আছে? যদি কোনো ভয়েস স্যাম্পল যদি টেস্ট হয় তো ভয় কি আছে? ডিজে বাজারে বলবে, করবে, কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। তো যদি আমাদের সরকার না হতো, আজকে অন্তত 50,000 লাশ পড়ে যেত এই মন্তব্যের জন্য। নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলা। আমরা জানি যে সিআইডি তার তদন্ত করছে। এই মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। আদালত জানিয়েছিল অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার নির্দেশের সত্ত্বেও তিনি যাননি। আর এবার নির্দেশ, 15 জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রৌনক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রৌনকের থেকে আরো একবার জানবো, রৌনক, আজ বিচারপতির ঠিক কি নির্দেশ ছিল? দেখো, একেবারে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য একেবারে নির্দেশ দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কণ্ঠস্বরের নমুনা 15 জুলাইয়ের মধ্যে দিতেই হবে। এবং শুধু তাই নয়, এই মামলায় তার রক্ষা কবচ ছিল। যদি তিনি তদন্তে সহযোগিতা না করে তাহলে কিন্তু সেই রক্ষা কবচ প্রত্যাহার করতে হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে জরিমানাও করা হবে। কারণ আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল এই মামলাকে কেন্দ্র করে যে তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নিতে পারবে না তদন্তকারী সংস্থা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তের স্বার্থে পূর্ণ সহযোগিতা করতে হবে। যখন কণ্ঠস্বরের নমুনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ডাকা হয়, অভিষেক দেখা যায় যে কোনোবারই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে যাননি। এবং এই বিষয়ে কিন্তু এবারে কড়া আদালত বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত দ্রুত সম্ভব এই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। বা যদি তিনি নমুনা না দেন তাহলে তার যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচ প্রত্যাহার করার মতো একটা বিষয় কিন্তু সামনে আসছে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে জরিমানাও করা হবে। এবং এক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে যে এর আগেও কিন্তু যখন এই ডিজে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তিনি আদালতে দ্বারস্থ হয়েছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তাকে রক্ষা কবচও দেওয়া হয়েছিল। তারপরেও দেখা গেছে যে একাধিকবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ডাকা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তা এড়িয়ে গেছে। কণ্ঠস্বরের নমুনা তিনি দেননি, অর্থাৎ তদন্তে অসহযোগিতার একটা বিষয় কিন্তু এখানে উঠে আসছে। এই কারণেই আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। যদি তিনি কণ্ঠস্বরের নমুনা না দেন তাহলে তার বিরুদ্ধে যে তার ওপরে যে রক্ষা কবচ রয়েছে সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হতে পারে এবং তার বিরুদ্ধে জরিমানাও কিন্তু করা হতে পারে। এমনটাই কিন্তু
কিন্তু আজ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কার্যত এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছিল সেই মামলাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যাহার করলেন। কার্যত আজ হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে 15ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেককে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলাকারী রাজীব সরকার কি বলছেন শোনাবো আপনাদের। হাইকোর্ট তো রায় দিয়েছে এবং এটা উনি কেন বারবার এড়িয়ে যাওয়ার জন্য ভয়েস স্যাম্পল এড়িয়ে যাওয়ার জন্য উনি কেন বারবার হাইকোর্টে যাচ্ছেন এটা আমাদের বোধগম্য হচ্ছে না। যেটা আরো আমাদের সব থেকে বড় অবাক লাগছে, আজও বিধাননগর এসিএন কোর্টে ওনার আইনজীবী পর্যন্ত এসে দাঁড়ান। এটার মানে দাঁড়াচ্ছে যে অভিষেক ব্যানার্জি উনি কোনোভাবেই বিধাননগর এসিএন কোর্ট তাকে উনি অবজ্ঞা করছেন। আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি, উনি আসছেন না। তো এটা তো হাইকোর্টের নজরে তো এসেছে এবং হাইকোর্ট ওই জন্যই এতটা ওনাকে তীব্র ভৎসনা করেছেন। যে অভিষেক ব্যানার্জি এই যে ভয়েস স্যাম্পল দিতে চাইছেন না, ওনার মনের একটা ভয় রয়েছে যদি এই ভয়েস স্যাম্পল ইডি বা অন্য কোনো এজেন্সি ওনার অন্য কোনো দুর্নীতির কেসে সেটাকে যদি ম্যাচ করায়, ওই ভয় উনি আসতে চাইছেন না। অ্যাকচুয়াল উনি ভয়ে রয়েছে আর কিছু। ডিম না ছোড়ার আর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নমুনা দিতে আসার সময় নিরাপত্তার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই মতো পুলিশকে পদক্ষেপ করতে হাইকোর্টের নির্দেশ। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে আরো একবার জানবো। রৌনক, নিরাপত্তার বিষয়ে ঠিক কি কি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে? দেখো, একেবারে বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন তাকে উদ্দেশ্য করে যাতে ডিম বা কোনো রকমের বস্তু না ছোড়া হয় সেই বিষয়ে পুলিশ প্রশাসনকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে এবং তাকে উদ্দেশ্য করে যাতে এরকম কোনো বস্তু না ছোড়া হয় এই বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসনকে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখার একটা নির্দেশ দেওয়া হয়েছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর তরফ থেকে এই আবেদন করা হয় যে তিনি যখন আদালতে যাবেন বা এই কণ্ঠস্বর নমুনা দিতে যখন যাবেন তাকে যাতে উদ্দেশ্য করে কোনো রকম ডিম না ছোড়া হয়। এই আর্জি শোনার পরই কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যখন তিনি আদালতে যাবেন, ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন এই কণ্ঠস্বরের নমুনা দিতে, তখন তাকে উদ্দেশ্য করে যাতে কোনো রকম ডিম বা কোনো বস্তু ছোড়া না হয় সেই বিষয়ে পুলিশকে লক্ষ্য রাখতে হবে এবং পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু তখন মোতায়েন করতে হবে। এবং তোমায় বলে রাখি যে আগামী 15ই জুলাই 12টার মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। একেবারে 15ই জুলাই ঠিক দুপুর 12টার মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। ধন্যবাদ রৌনক।